আপনারা আপনাদের শিশুদেরকে, আপনাদের নিজেদেরকে ডগ বানাবেন না ডক্টর বানাবেন? ডগ অর ডক্টর? আমি একটি আয়াত কিন্তু পড়েছি সূরা আল আরাফ ভার্স 176, ফামাসালুহু কামাসালিল কালব। আসমানি গ্রন্থের জাতি হয়ে আল্লাহর ভার্সগুলো পেয়ে, আয়াতগুলো পেয়েও যারা এই জ্ঞানকে কালচারে, দীক্ষায় পরিণত করে না, এডুকেশনকে কালচারে রূপান্তর করে না, বরং অন্যদিকে চলে যায়, ফামাসালুহু, হিজ এক্সাম্পল কামাসালিল কালব ইজ লাইক দ্য এক্সাম্পল অফ দ্য ডগ। কে বলছেন? তার এক্সাম্পল, উপমা হলো একটি কুকুরের উপমা। সে একটি কুকুর। সে কি? একটি কুকুর। কুকুরের চাও পাও কি? সে ময়লা খাবে। সবচেয়ে তার কাছে মানে সুস্বাদু খাবার যেটা আর কি, তার লাক্সারিয়াস, খুব টেস্টি যে ফুডটা সে খায় সেটা হলো টয়লেটের ময়লা। আমরা কি এখানে সব ডগ বসে আছি না মানুষ বসে আছি? ওকে, কিন্তু কোরআনিক দর্পণে একটু আসি। ম্যাক্সিমাম বিদ্যালয়গুলো ডগ পালে, ওস্তাদরাও ডগ, ছাত্ররাও কোরআনের ভাষায় ডগ। কখন সে ডগ? যখন সে আল্লাহকে মাইনাস করে চলে। কি আশ্চর্য কথা, কি বিস্ময়কর কথা! আল্লাহ বলছেন, আমি সূরা তালাকের 12 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহই তো তিনি যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন, এটা তার ক্রিয়েশন। অমিনাল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবী থেকেও অনুরূপ 7 পৃথিবী তৈরি করেছেন। কেন? উদ্দেশ্য কি? লিতাআলামু, যাতে তোমরা বিদ্যা অর্জন করো, যাতে তোমরা বিদ্যা অর্জন করো, শেখো, নলেজ অর্জন করো 7 আকাশ থেকে, 7 পৃথিবী থেকে, সব কিছু থেকে। লিতাআলামু, তাহলে 7 আকাশ তো বিদ্যালয়। এই 7 আকাশ দেখে দেখে শিখবা। আমার মনে পড়ে আমার শৈশবের কথা। গ্রামের উঠানে যখন রাত্রে আমরা উঠানে বিছানা বিছিয়ে শুতাম, শুতেই আকাশের হাজারো বিলিয়ন ট্রিলিয়ন তারকার মেলা দেখতাম, হারিয়ে যেতাম। আমি, যারা সিনেমা দেখতো আমার শৈশবে, আমি তাদেরকে বলতাম যে কিসের সিনেমা দেখতে যাস তোরা? রাতের অন্ধকারে আয় তো উঠানে একটু বিছানা বিছিয়ে আকাশের দিকে তাকা। আল্লাহু আকবার! কি যে সৃষ্টির, ক্রিয়েশনের ভেরিয়েশন, বৈচিত্র্যময়। তারকাগুলো কেউ মিটিমিটি, কেউ বা আরো উজ্জ্বল, কেউ আবার ছুটছে, কেউ আবার স্থবির। মানে যত গভীর দৃষ্টি দেবে তত তুমি হারিয়ে যাবে। স্পিরিচুয়াল এই যে লার্নিং, এই যে শিক্ষা, আল্লাহ তো বলছেন আমি গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছি তোমার বিদ্যা শেখার জন্য। আমার বিশ্ব জগৎ তোমার বিদ্যালয়, তোমার স্কুল, তোমার ইউনিভার্সিটি। এই ইউনিভার্স, এই মাল্টিভার্স, এগুলি সব তোমার স্কুল। দেখে দেখে শিখবে। আপনারা এখানে মা বাবা আছেন, শিশুরা শুনে যা শেখে তার থেকে বহুগুণ বেশি দেখে দেখে শেখে। আমাদের কোন উস্তাদ জানি বলেছেন দেখে শেখার কথা। এই জন্য স্কুলের চেয়ে বড় স্কুল হলো তার পরিবার, তার ফ্যামিলি। মা একজন বিদ্যালয়, মা একটি এভারেজ স্কুল, মা নিজেই একটি পিস স্কুল, যার থেকে দেখে দেখে শুনে শুনে বাঙালি শিশু বাঙালি হয়ে গেছে, অ্যারাবিক শিশু অ্যারাবিয়ান হয়ে গেছে, হিন্দি শিশু হিন্দি ভাষী শিশু হয়ে গেছে, ইংরেজি শিশু ইংলিশ ভাষী হয়ে গেছে। কার কাছে? কোন বিদ্যালয়ে? মা নামক বিদ্যালয়ে। তো শুনে শুনে শিখেছে। আর দেখে দেখে সে সালাত পড়তে শিখেছে, দেখে দেখে সে হাঁটতে শিখেছে, দেখে দেখে সে খেতে শিখেছে। সব কিছু এগুলি দেখার সাথে সম্পৃক্ত। আমি যদি 3 মাসের একটা শিশুকে বলি তুমি তোমার জিহ্বাটা বের করো, 3 মাসের শিশু, জিহ্বাটা বের করো। আমি যদি সারাদিন বলি আমার শিশুকে জিহ্বা বের করবে? সে কি বুঝবে? একবার যদি শুধু জিহ্বা এইভাবে জিহ্বা বের করি, জিহ্বা বের করে তারে দেখাই, একবার আমি যদি জিহ্বা বের করে দেখাই, পরের বারে দেখবেন সে জিহ্বা বের করছে। আপনি আর ইহকালে তার জিহ্বা বের করা এই শিক্ষাটা থেকে তাকে আপনি সরাতে পারবেন না, ও বের করবেই। তো পৃথিবী তো পুরাটাই বিদ্যালয়। কোরআন বলছে সূরা তালাকের 12 নম্বর আয়াত, লিতাআলামু, কি জানবে? কোরআন বলবে সেটা, আপনি জানবেন না। আপনি কি জানতে এসেছেন আপনি জানেন না। আপনাকে কি জানার জন্য আসতে হবে? যেটা জানার জন্য আসছেন, কি জানার জন্য আসছেন, সেটাই আপনাকে হয় ডগ বানাবে না হয় ডক্টর বানাবে। সেটাই হয় আপনাকে জাহান্নামী বানাবে না হয় জান্নাতি বানাবে। সেটা হয়তো আপনাকে আসফালা সাফিলিন, লোয়ারদের একবারে লোয়ারেস্ট, একবারে হীনদের হীনতমে, নিচদের নিচতমে, মাটির গভীরে একবারে কোরের মধ্যে যে জাহান্নামটা, জাহান্নাম তো মাটির নিচে, মাটির মাঝখানে, এই পৃথিবীর মাঝখানটা হলো জাহান্নাম, যেখানে সূর্যের সমান তাপমাত্রা। সিজ্জিন 7ম স্টেজের নিচে
আপনি হয় ওখানে চলে যেতে হবে, আর না হয় 7 আসমানের উপরে জান্নাতে। এখন আমি আর আপনি এখানে কি শিখতে আসি? কোরআন বলছে লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি এটা শিখবে যে আল্লাহ, আল্লাহ যিনি তোমার জীবনের লক্ষ্য, যিনি তোমার জীবনের উদ্দেশ্য, যিনি তোমার জীবনের মাহবুব, মাকসুদ, মাহবুদ, সব কিছু যিনি ছাড়া তোমার কোনো আপন নাই, যিনি ছাড়া তোমার কোনো ফ্রেন্ড নাই, যিনি ছাড়া তোমার কোনো ক্রিয়েটর নাই, তোমার কোনো রিজিক দাতা নাই, তোমার কেউ নেই, যিনি ছাড়া তুমি সম্পূর্ণ সর্বহারা, অসহায়। তুমি এই বিশ্ব বিদ্যালয়ে, ইউনিভার্স বা মাল্টিভার্স বিদ্যালয়ে তুমি শিখবে যে হি অ্যাবল টু ডু অল থিংস, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটা জানার জন্য তুমি এই আকাশের ভিতরে মাটির উপরে আছো। এটা না শিখলে তুমি ডগ। তুমি কি? ফামাসালুহু কামাসালিল কালব, হিজ এক্সাম্পল ইজ লাইক দ্য এক্সাম্পল অফ দ্য ডগ। তার উপমা হলো একটা কুকুর। কুকুর ময়লা খাওয়ার জন্য জিহ্বা বের করে চলে, আর এইটা ময়লার আগেরটা খাওয়ার জন্য জিহ্বা বের করে পৃথিবীতে আসছে। কুকুরে যে স্টেজটা খায়, আমরা তার আগেরটা খাই, ভদ্রটা আর কি। যে আপেল, যে কমলা, যে আঙ্গুর আপনি খান, সেটা কিছুক্ষণ পরে টয়লেটের ময়লা হবে।